কৃষি জমি রক্ষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা অতনু ব্যানার্জি, প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা শৈলেন্দ্রনাথ চন্দ্র এবং তৃণমূল কংগ্রেস সদস্য শ্যামসুন্দর বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 22তম স্বেচ্ছায় রক্তদান উৎসব ও ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল হুগলির বালির মোড় গৌরহরি ভবনে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ রচনা ব্যানার্জি। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়ার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, হুগলি চুঁচুড়া পৌরপ্রধান অমিত রায়, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, কাউন্সিলর শ্যামপ্রসাদ মুখার্জি, টাউন সভাপতি সঞ্জীব মিত্র সহ আরও অনেকে। অনুষ্ঠানে 50 জন রক্তদাতা রক্তদান করেন। সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। দিদি নাম্বার ওয়ান, আমি যখন হাসে না দাঁড়িয়ে এত ভালো লাগে, ও যখন দাঁড়িয়ে হাসে আমাদের কাঞ্চন আছে মধ্যে মধ্যে যোগ করছে ওখানে দাঁড়িয়ে, এগুলো দেখি যখন আমি দিদি নাম্বার ওয়ানটা যেদিন দেখলাম বলছি ওয়ার্ড কমিটি চুঁচুড়া পৌরসভা অন্তর্গত 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে গৌরহরি ভবন পরিচালন কমিটির পরিচালনায় কৃষি জমি রক্ষা আন্দোলনে অমর শহীদদের স্মরণে প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা অতনু ব্যানার্জি ও প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা শৈলেন্দ্রনাথ চন্দ্র এবং তৃণমূল কংগ্রেস সদস্য প্রয়াত শ্যামসুন্দর বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে আজকে 22তম স্বেচ্ছায় রক্তদান উৎসব ও সন্ধ্যায় ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেছেন আমাদের হুগলির সাংসদ মাননীয়া রচনা ব্যানার্জি মহাশয়া। পতাকা উত্তোলন করেছেন দলীয় পতাকা আমাদের বাঁশবেড়িয়া বিধানসভার বিধায়ক এবং হুগলি পশ্চিমবঙ্গ সরকারের 6টি দপ্তরের চেয়ারম্যান বাঁশবেড়িয়ার বিধায়ক মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুবর সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় অমিত রায় মহাশয়, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় আদিত্য নিয়োগী মহাশয়, আমাদের হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র মহাশয় থেকে শুরু করে আমাদের সমস্ত কাউন্সিলর দেবযানী দত্ত থেকে শুরু করে রীতা দত্ত, অর্পিতা সাহা থেকে শুরু করে আমাদের মহিলা সম্পাদিকা দেবশ্রী ব্যানার্জি থেকে শুরু করে ভাই তন্ময় রায় আমাদের যুবর সভাপতি এবং সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। আমাদের যারা এই ওয়ার্ডের সমস্ত নেতৃবৃন্দ, বাইজা থেকে শুরু করে মিলনদা, রাজকুমার দে থেকে শুরু করে সবাইকে মিলে আমাদের এই রক্তদান শিবির। আমাদের রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। আজকে সেই জন্য আমরা মানুষের পাশে আজকে 15 বছর ধরে আমরা এখানে কাউন্সিলর আছি। তার আগে আমাদের 17 বছর রানিং আমি কাউন্সিলর আছি। তার আগে আমরা এই রক্তদান শিবির শুরু করি মানুষের সেবার জন্য। এবং এই রক্ত কখনো কোনো কারখানায় এখনও তৈরি হয় না, বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। মানুষ চাঁদে যাচ্ছে, পাতাল রেল মাটির গঙ্গাতলা দিয়ে যাচ্ছে নিচে দিয়ে, কিন্তু কারখানায় বা কোথাও আর কি বিজ্ঞানীরা এখনও রক্তর বিকল্প কেউ তৈরি করতে পারেনি। বিরোধীরা কটাক্ষ করতে এটা বিধানসভা নির্বাচন, সেই জন্য এই গিমিক ঘোষণা করা হয়েছে। কি বলবেন, কতটা সুবিধা হবে এই পরিযায়ী শ্রমিকদের জন্য? খুবই সুবিধা হবে, খুবই সুবিধা হবে। তারা ভীষণ উপকৃত হবে এবং তারা সরকার কি ঘোষণায় দিদি কিছুদিন আগে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী একটি পোস্ট শেয়ার করেছে সমাজ
মাধ্যমে, যেখানে 26-এর বিধানসভা নির্বাচনে আসন নিয়ে তিনি বলেছেন যে আমি বালিচর নই, গরু পাচার করিনি, এই বিষয় নিয়ে কেন আমি নির্বাচনে টিকিট পাবো না, এটা একটা ক্ষেত বলেছেন। তৃণমূলেরই একাংশ, তিনি তার অভিযোগ তৃণমূলেরই একাংশ অভিযোগ ফেসবুক বা সমাজ মাধ্যমে তিনি ঠিক করবেন যে কে টিকিট পাবে, কে টিকিট পাবে সেটা নিয়ে বচসা করে বা সেটা নিয়ে এখন সংবাদপত্রে কথা না বললেই হয়। দেখা যাক দিদি কাকে কি টিকিট দেন, তারপরে এই নিয়ে কথা বলবো। তিনি তো মাঝখানে বেশ কয়েকদিন